মাহবুব রে, বলেন। এই যে আমাদের যে জায়গাটা খাইলা বলে রয়েছে, এটার মধ্যে কিছু জমি টমি করলে ফসল হইল নইলে এবার বর্ষাটা যাক দেন না, এই যে দেন আপনার এত জায়গা ফুরে লইছে, জায়গাটা তো কাজে লাগান লাগবো। তো মাহবুব শোন, আমি তোর একটা কথা বলি। কোন? যে এই জায়গা এরকম তো অনেক জায়গা ফুরে রয়েছে, ঠিক না? এটার মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো হইব তোর এই আখ ক্ষেত লাগাই দিবা, বুঝছস? আখ ক্ষেত? হ্যাঁ, আখ ক্ষেত লাগাই দে। আখের দামও বেশি, চাহিদা আছে, চলবো বলা। কি কস? হয় তো খারাপ হইতো না তো? বালা কইছেন, এটা তো মনে কর আখ লাগাইলে খালি আখ লাগাই দিয়ে পারবো, ফালাই তুই লাভ নাই। ফালাই তুই লাভ নাই। ঠিক আছে, চল এই সামনে পুকুরটা দেখি। এটা বলে আচ্ছা। মাছ নাকি চুরি করে লয়ে থাকে সব। না না, ঠিক হই। ঠিক আছে, হ্যাঁ। দেখি পুকুরটা। আয়েন। তার মানে মাহবুব, কোন? পুকুরটা দেই। হ্যাঁ, খালি কয় মাছ বলে চুরি হয়, মাছটি আগে দেই। ঠিক আছে, দেন। দেখে কি অবস্থা, পুকুরে মাছ আছে কিনা দেখ। কেন পুকুরে তো মাছ একবার পাতলা পাতলা দেওয়া যাইতেছে রে মাহবুব। চেয়ারম্যান সব বুঝি না, কেরা যে মাছ লয়ে জায়গা পুকুরের থেকে। মাহবুব, যত কথাই কস, যে কোনো জিনিস পাহারাদা রাখতে হয়। আমি তো ভাবতেছি আমার এলাকায় কোনো সোর্স নাই। একটা পুকুরে বোঝা গেল আমার এলাকার যে সুর আছে। ঠিক আছে, আমি পাহারার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যে বাবু একটা পাহারার ব্যবস্থা করবো, যাতে মাছ যাতে একটা চুরি না হয়। ঠিক আছে, ঠিক হই। রাখতে বলি। রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, চিন্তা করিস না। চল মা বাবু, একটু বাজারের দিকে ঘুরে একটু মার্কেটে যাইছি। বা চলেন। ইস রে, বিউটিফুল। এই সুন্দরী, দাঁড়াও। আমার মতন পাগল প্রেমিক থাকতে তুমি কোথায় যাচ্ছ গো সুন্দরী ময়না? আমি কোথায় যাব না যাব এটা কি আপনাকে বলতে হবে, বদমাইশ? বদমাস? তোমার বড়া কলসের পানি পান করিব। পানির পিপাসায় আমি টকবক 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 করিতেছি। পুকুরে পানি আছে, খাও গিয়া। পুকুরের পানি সবার পিপাসা মিটাতে পারে, কিন্তু মোহাব্বতের পিপাসা মিটবে না সুন্দরী ময়না। আপনি কি বলতে চান স্পষ্টভাবে বলেন তো, আমি কিন্তু এলাকার লোক ডাক দিব। এলাকার লোক ডাক দিবা? পানির মতন পরিষ্কার, চুলের মতন সোজা আমি তোমায় ভোগ করতে চাই। তোমার রূপ, তোমার যৌবন, তোমার ভালোবাসা আমি এখন তোমাকে ভোগ করব সুন্দরী। আহ, ইস রে, এটা তো তোমার হাত নয়, শিমুল তোলার মতন মুলাম। ইস, আরেকটা। হায় ডার্লিং, আরেকটা। ইস রে, খুব মজা পাইছে। ওই সুন্দরী, তুই এমন করতেছ কেন? হ্যাঁ, আমি এখন তোর বিয়ে করবো। আয় চল। কে আছে বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। ছাড় শয়তান, ছাড়, আমার হাত ছাড়,
কে আছো বাঁচাও কেউ আসবে না গো ডার্লিং। মা বাপ বাইর দিয়ে একটু রেস্ট নিবো। আরে কে আছো বাঁচাও কার হয়েছে রে? বাঁচাও মা বাপ সাথী গপ করতো। বিরাট হইছো। বাঁচাও কে আছো বাঁচাও কে আছে 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 বাঁচাও কার চিৎকার রে মা বাপ? চেয়ারম্যান সাহেব আওয়াজটা বুঝা যাইতেছে না, চলেন দেখে আসি। চল দেখে আসি মা বাপ। চল। কে আছে বাঁচাও 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 ছাড় ছাড় ওর সাথে মসুরি বালারই বানাইছিল তাতে ধরে না। ছাড় ছেড়ে দে ছাড় বদমাইশ ছাড় আমাকে হিরা, তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান সাহেবের পুষ্কুনির পার এত বড় অন্যায় কাম করতেছ। লাগছি মানে চামচা, তোর কি হয়েছে? তোর এত জ্বলতেছে কিসের জন্য? চল হাট, তুই চেয়ারম্যানের পুষ্কুনির পার এত বড়। চেয়ারম্যান সাহেব এই, আগে মার কতটি মার আগে ইচ্ছা মতো। পুষ্কুনির পার এই, আর চেয়ারম্যান সাহেব শোনেন, আর চেয়ারম্যান ভাই শুনেন না। এ রাখ মা বাপ রাখ। হ্যাঁ মা বাপ রাখ। চেয়ারম্যান ভাই আমার একটা কথা শুনেন, এই মেয়েটার সাথে আমি শুরুর সময় যে সময় 1 to 4 ওই সময় তো ওর সাথে আমার বাপ, বুঝছেন, ওই আমার কিন্তু ফার্তা হয়ে দেয় না, বুঝছেন, ওনার একটা ছেলে ভাইয়া সংসার করতেছে আমার বুল্লাছে না, এই জন্য আমি ওরা আটকেছিলাম। তোর এত বড় সাহস, তুই বলতাছস তোর সাথে আগে তার সম্পর্ক ছিল। তো আমি যে এখন যে দৃশ্যটা দেখলাম এটা তো সম্পর্ক দৃশ্য না রে, এটা তো পুরা করে তার সাথে জোর জুলুম করতাছস। এটা তো তোর আমার সম্পর্কের হিসাব লাগে না। এ মা বাপ লাড়ি গেল, তার আগে ইচ্ছা মতো দিয়ালুই। কত বড় সাহস! হ্যাঁ ধরে ধর 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 পাঁচ মাফ করে দেন চেয়ারম্যান ভাই। আরে আরে ভাই, চেয়ারম্যান ভাই তোর এত বড় সাহস, তোর তোর লাশ সরম কোনো কিছু নাই রে। তোর এত বিচার করছি, এত মাইর দিছি, তারপর তোর ঘুরে গেলে খালি এটার বিষয়। চেয়ারম্যান সাহেব আপনি যাওই বিচার করেন, যাও আমার মারাধরি করেন, আমি ওরে সারা বাঁচতাম না। মারাধরি এই বেটা এর বিয়ে হয়েছে কি হেরে ছেলে বাঁচছি নাকি? কয় কি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ কয় কি? হ্যাঁ মইরলাম মইরলাম। চেয়ারম্যান ভাই কিছু কর না। সাহস কত বড় আর ফ্রেমের বুথ ছুড়াই যাচ্ছে ইচ্ছা মতো। মার 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 আর মার ইচ্ছা মতো মার, আর লাশ সরম কিছু নাই। মার 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 মার। কত বড় সাহস! হ্যাঁ ভালো হতো না। আমি হাতুর দাঁড়ি না তো বাবা। চেয়ারম্যান সাহেব সাঁতার কারি না আমার পাশান। চেয়ারম্যান সাহেব মাফ করে দেন, আর বাড়ি দেন না, আর দেন না। অর্জত তোর মাপ নাই, আর আজকার পরে যদি আমার এলাকা তোরে দেই, তোর হাত পা কাইটিয়া আমি নদীত বাসায় দিব। তোর শেষবারের মতো আমি বলে আইছি, তোর যাতে আমি আর না দেখি, ঠিক আছে? কি কস মা বাপ? ঠিক হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ জবর বেয়াদ্দ। কোনোদিন যদি দাস ধরে নিয়ে আবি, হাত পা কাইটা নদীত বাসায় দিব। নদীত না বাসা, আমরা পুষ্কুনির মাছের খাওয়াইলাম ওরা কাটতে। ঠিক আছে, পুষ্কুনির মাছেরই খাওয়াবো। তো চল, আর মেয়েটা ডাক দে, কি হয়েছে জিগাই। এই ডাকে এদিকে আসো। তুমি কার বাড়ির মাইয়া? আমি রফিকের মেয়ে রফিকের মাইয়া? তো ঠিক আছে, তুমি যাও সাবধানে যাও মা বাপ, তার একটু ফসাই দিয়ে আয়। আর তোমার আব্বারে বলবো আমার সাথে দেখা করতো, ঠিক আছে? ঠিক আছে। যাও একটু ফসাই দিয়ে কলসটা নিয়ে যাও। কলস টলস।
গ্রামের মানুষ আমার বিশ্বাস করিয়া বারবার 3বারই পর্যন্ত চেয়ারম্যানে পাস করাইলো। আজকে যে একটা অঘটন ঘটতো, কি সব দিলাম বলে আজকে হাতে নাতে ধরার কারণে না মেয়েটা বাচ্চা গেছে। আজকে তো যে কোনো একটা নির্যাতন মামলার কাছে বললাম বললো চেয়ারম্যান থাকতে এলাকার মধ্যে কিভাবে বইলো। দেখ আল্লাহ রহমত করছে, এখন থেকে আমার একটু কঠিন হতে হইব, সজাগ থাকতে হইব। আমার এলাকায় যাতে কোনো দুষ্কৃতি ফুলাবাইন যাতে না আসে এই ব্যবস্থা আমার করতে হইব।